এরপর কবিতা পাঠ অভিনয় করবে শ্রীদীপ কৌমিক মহাশয়। ওইটাতে আমি দুটোই দিই আমার সবাইকে শুভেচ্ছা। চলে আয় না, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? গেট কিপারের মতো সেজে গুজে সুন্দরী গেট কিপারের মতো রাখবি না। সরস্বতী সেজে বসে রঞ্জন আছে, ঠিক আছে। শুভদীপ হাসছে কেন আমাকে দেখে? দীপটা বাজিয়ে যাই হোক, বর্ষবরণের আচ্ছা ও কিছু করবে ভিডিও। হ্যালো, বর্ষবরণের শুভেচ্ছা। তোর বাড়ি আমি মেরে দেবো, টাকা দেখবি? আসো বসো, বসো, আমাদের অনুষ্ঠান একটু দেখো, তারপরে ছাড়ো। তোমার পালা, বসো। এখানে বসো, এদিকে এখানে বসো। আচ্ছা, আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবার ফাইনালি জোরে হাত তালি হোক। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছি আপনা ভুলিয়া। এটাই আমার মেইন পারফরমেন্স নয়, এটা একটু শুরু, অনেক কিছুই করব। জীবন কতই বিচিত্র, গান বেজে যাচ্ছে। জীবন কতই বিচিত্র, কতই না রঙের সমাহার। মানুষের মতো সজারুও সামাজিকভাবে সাথে থাকতে চায়। সজারু যাদের পিঠে কাটা থাকে, তারাও চায় সামাজিকভাবে সাথে থাকতে। যখন প্রচন্ড ঠান্ডা থাকে তখন একদল সজারুরা কাছাকাছি আসে, ঠিক পর মুহূর্তেই তাদের সূচালো কাঁটা বিদ্ধ করে একে অপরকে। কিন্তু প্রচন্ড ঠান্ডা কখনোই কাউকে আলাদা হতে দেয় না। মানুষও অনেকটা সজারুর মতো সামাজিক প্রাণী হওয়ার কারণে ভালোবাসার খিদে আমাদের একে অপরকে কাছে আনে। কিন্তু যেই আমরা বেশি কাছে আসতে চাই, ঠিক তখনই কাটার মতো আলাদা আলাদা মতাদর্শ, চিন্তা ভাবনা, মানসিক রাজনীতি বিদ্ধ করে সূচের মতো। আজকে আমি সোনার তরী কাব্যগ্রন্থ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখা পাঠ করব। ৩রা জুলাই 1892-তে তিনি রচনা করেন সেই লেখা দুটি পাখি। রবীন্দ্রনাথের রচনায় পাখি প্রায়শই আসে। আমরা একটু লক্ষ্য করলে দেখব তার আঁকা যে পাখির ছবি, সেই পাখির ছবিতে অনেক পাখির হয়তো ডানা নেই, অনেক পাখির রূপটা একটু সাধারণ পাখির থেকে আলাদা। কখনো কখনো গ্রিসের বিভিন্ন দেবদেবীর আদলেও তৈরি হয় সেই পাখি। তো আমি পাঠ করব আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, দুটি পাখি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচায় থাকি নিরিবিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনে বাহি দিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি গাহে
শিখানো বুলি তার দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনো গান গাই। বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমনে ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একবার। খাঁচার পাখি বলে নিরালা কোণে বসে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না সেথা কোথা উড়িবারে পাই। খাঁচার পাখি বলে হায় মেঘে কোথা বসিবার ঠাই। এমনি দুই পাখি দোহারে ভালোবাসে তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝিতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মারে পাখা কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে দাঁড়। খাঁচার পাখি বলে হায় মোর শক্তি নাহি উড়িবার মোর শক্তি নাহি উড়িবার। উপনিষদেও একটি শ্লোক আছে যেখানে দেখা যায় একটি গাছে দুটি পাখি আছে। একটি পাখি সেই গাছে চড়া যে গাছে যে ফলগুলো ধরে সেই ফল খায় আর অপর পাখিটি সেই ফল খাওয়া পাখিটিকে দেখে। দুটি পাখি একসাথেই থাকে সেই গাছে। অন্য পাখিটি সমস্ত রকম স্বাদ উপভোগ করে। পরে যখন দুটো পাখি কাছাকাছি আসে তখন তারা বুঝতে পারে তারা একে অপরের ছায়া, একজন আত্মা আর একজন পরমাত্মা। আর এখানে গাছ শরীরকে বোঝায়। শোনা যায় রবীন্দ্রনাথ এর থেকে অনুপ্রাণিত হয়েছিল। কিন্তু আমরা যদি সাদা চোখে এই কবিতাটি পড়ি তাহলে আমরা বুঝতে পারি, আমাদের মনে হয়ে থাকে যে এই খাঁচার পাখিটি হয়তো খুব দুঃখী, কিন্তু না, খাঁচার পাখিটি এবং যে বনের পাখি তারা দুজনেই হয়তো একই রকম। দুজনের ভাবনা আলাদা আলাদা। বনের পাখির নীল আকাশের প্রতি এক মোহ আছে, আর খাঁচার পাখির আছে সেই নিরাপদ আশ্রয়। বাইরে হয়তো স্বাধীনতা আছে, কিন্তু আছে শিকারীও, আছে বিপদ। তাই তো কবি বলেছেন কার মিলন চাও বিরহী, কার মিলন চাও বিরহী, কার মিলন চাও বিরহী, তাহারে কোথা খুঁজিছ ভবরণ্যে কুটির জটিল গহনে, শান্তি সুখবি ওরে মন, কার মিলন চাও বিরহী। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ্ম রাজে হায়, চরণ পদ্ম রাজে হায়, অমৃত জ্যোতি
দীপঙ্করের অসাধারণ উপস্থাপনা আমরা এতক্ষণ উপভোগ করলাম। এরপর আমরা একটি কবিতা আবৃত্তি শুনবো। পাঠ করবেন নৈহাটি রঙ্গসেনার সভাপতি মাননীয় শ্রী ধ্রুপদ ঘোষ মহাশয়। কেন আর কেউ নেই কিছু করার? না আর কেউ সবাই বলে আছে? ইলাকুন্ডু মহাশয়কে ডাক। অফ করেছি। এবারে আমাদের রঙ্গসেনার সভাপতি মহাশয় একটা কবিতা পাঠ করে শোনাবে। ওই কত 7ই বৈশাখ 1432। না মিষ্টি টাকাটা দাও।